এবার আমরা শিখব যে যে আমরা একটু আগেই শিখলাম যে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা অর্থাৎ 13 থেকে 18 পর্যন্ত তাদের ক্ষেত্রে আমরা শিখলাম। আচ্ছা, আপনারা বলবেন যে 13 থেকে 18 পর্যন্ত ওই নিয়ম, বাকিগুলো কি করলো? আচ্ছা, বাকিগুলোর ক্ষেত্রে নিয়ম আছে যে দেখেন যে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 19 থেকে 36 পর্যন্ত, সেই সকল মৌলের ক্ষেত্রে আমরা এভাবে বাইর করবো। কিভাবে? যে এখানে দেখো যে সেম একটা আমরা মৌল নেই, যে কোনো একটা মৌল নেই। কীরকম মৌল নিলাম? যে তো এই ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত হচ্ছে 24, পারমাণবিক সংখ্যা কত হচ্ছে 24। আচ্ছা, আমরা যখন পর্যায় নির্ণয় করছি তখন লিখছিলাম কি যে 1, 3, 11, 19, 37, 55, 87। তাহলে এই সংখ্যাগুলোর সাহায্যে আমরা কি নির্ণয় করছিলাম? পর্যায় নির্ণয় করছিলাম। সো এবার আমরা গ্রুপ নির্ণয় করব যাদের পারমাণবিক সংখ্যা 19 থেকে 36, যাদের পারমাণবিক সংখ্যা কত হচ্ছে যে 19 থেকে 36, আমরা তাদের ক্ষেত্রে এভাবেই বাইর করব। বুঝছো? আচ্ছা, এখন এখানে দেখো যে ক্রোমিয়াম কত 24, তাই না? তাহলে এখানে দেখো যে এখানে 2 পর্যন্ত আছে, এখানে কত 10 পর্যন্ত, এখানে আছে কত 18 পর্যন্ত, এখানে 36 পর্যন্ত, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের 19-এর সিলেবাসে 30টা মৌলের অন্তর্ভুক্ত, সেহেতু ওইদিকে থেকে একটু কম আসে, কিন্তু আমাদের মূল কথাটা হচ্ছে আমাদের 30টা পর্যন্ত আমাদের মনে রাখতে হবে এবং 30টা মৌল আমাদের কাজে লাগবে সর্বদাই। আচ্ছা, এখন এখানে দেখো যে ক্রোমিয়াম আমাদের কত 24 নাম্বার, তাই না? তাহলে আমরা পর্যায় আগে নির্ণয় করি, দেখি ক্রোমিয়ামের পর্যায় কত। তাহলে এখানে দেখো যে 24 কার মাঝে আছে 19 থেকে 36-এর মধ্যে আমাদের 24 আছে না? তার মানে পর্যায় নাম্বার কত 4। এটা আমরা সহজেই বলতে পারলাম যে ক্রোমিয়ামের পর্যায় নাম্বার হচ্ছে কত 4, তা আমরা শর্টকাটেই বলতে পারলাম। আচ্ছা, এরপরে দেখো গ্রুপ, এরপরে আমাদের গ্রুপ। তাহলে গ্রুপ কীভাবে বাইর করব? আচ্ছা, দেখো তো যে এইখানে কত নম্বর পর্যায়ের মধ্যে আছে 19 থেকে 36-এর মধ্যে আমাদের 24 আছে না? তাহলে আমরা ওর পারমাণবিক সংখ্যাটা নেব। গ্রুপ নির্ণয় করতে হলে আমরা কী করবো? ওর পারমাণবিক সংখ্যাটা নেব। তাহলে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 24, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 24। আচ্ছা, নেওয়ার পরে এখন কি 19 থেকে 36-এর মাঝে আমাদের 24 আছে না? তাহলে আমরা মাইনাস করব, এটা 19 মাইনাস করব, যোগ কত করব 1, যোগ 1। তাহলে আমরা এমনি শর্টকাটেই বলতে পারি যে 19 থেকে আমরা এখন আমরা 24 থেকে 19 বিয়োগ, 24 থেকে 19 বিয়োগ করার ফলে আমাদের আসলো কত 5, প্লাস হচ্ছে কত 1, তাহলে আমাদের কত নাম্বার 6। অর্থাৎ আমাদের এই ক্রোমিয়ামের অবস্থান হচ্ছে কত যে 4 নম্বর পর্যায় এবং 6 নম্বর গ্রুপে অবস্থিত। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো যে আমরা সেম আরেকটা মৌল নেই, যেমন কত হচ্ছে যে কপার নিলাম। আচ্ছা, কপারের পারমাণবিক সংখ্যা কত 29, তাই না? আচ্ছা, দেখো তো 29 কার মাঝে আছে? এই এখানে দেখো যে 19 থেকে 36-এর মাঝে আমাদের কি আছে 29 আছে। তাহলে আগে পর্যায়টা দেখি, আগে আমরা কি দেখবো পর্যায়। আচ্ছা, পর্যায়টা কত 1, 2, 3, 4, তাহলে পর্যায় নাম্বার হচ্ছে কত 4। আচ্ছা, এরপরে আমাদের গ্রুপ আসো, এরপর আমরা কি নির্ণয় করব গ্রুপ। আচ্ছা, গ্রুপটা আমরা কীভাবে নির্ণয় করব? যে এখানে দেখো 19 থেকে 36-এর মাঝে, 19 থেকে 36-এর মাঝে 29 আছে না? হ্যাঁ, ঠিকই, যে 19 থেকে 36-এর মাঝে আমাদের 29 আছে। তাহলে আমরা কি করব যে পারমাণবিক সংখ্যাটা যেটা আছে এইটা থেকে আমরা এই যে আমাদের এইখানে যে সংখ্যাটা আছে পারমাণবিক সংখ্যা যেটা আছে, পারমাণবিক সংখ্যা কত আছে এখানে 29। তাহলে 29 থেকে আমরা কি করব প্রথম সংখ্যাটা, এগুলো না, আমরা সবসময় প্রথমটা নিব। প্রথমটা কোনটা নিব? প্রথমটা। তাহলে প্রথমটা কত 19। তাহলে আমরা 29 থেকে 19 বিয়োগ করব, যোগ কত করে দেবো 1। তাহলে আমরা যদি এমনি সাধারণ হিসেব করি যে 29 থেকে যদি আমরা 19 বাদ দিই তাহলে কত আমাদের থাকতেছে 29 মাইনাস হচ্ছে কত 19, তাহলে আমাদের আসতেছে 10, তাই না? আবার যোগ হচ্ছে কত 1, তাহলে আমাদের কত হচ্ছে 11 নম্বর পর্যায়ে। অর্থাৎ আমি আবার গ্রুপ নির্ণয়ের ইয়েটা বলি যে গ্রুপ সমান সমান আমরা কি করব যে পারমাণবিক সংখ্যা কি করব পারমাণবিক সংখ্যা হয়েছে মাইনাস, আর এইখানে যে আমাদের নাম্বারগুলো আছে, এইখানে যে নাম্বারগুলো আছে যেটার মধ্যে পড়বে সেটা। তাহলে যেমন কত আসছে এখানে 19, কত হবে 19 মাইনাস হচ্ছে কত 19, প্লাস হচ্ছে কত 1, প্লাস হচ্ছে কত 1। আচ্ছা, এটা কার ক্ষেত্রে হবে? এই নিয়মটা প্রযোজ্য হবে 19 থেকে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 19 থেকে 36 তাদের ক্ষেত্রে এই নিয়মটা আমাদের প্রযোজ্য হবে। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এই নিয়মটা আমাদের প্রযোজ্য হবে। তাহলে আমরা যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা দিয়ে পর্যায় এবং গ্রুপ খুব সহজেই নির্ণয় করতে পারব। সুস্থ